আচ্ছা, এরপরে যেটা রয়েছে ক্লাসিফিকেশন বেসড অন নাম্বার অফ কার্বন অ্যাটমস। নাম্বার অফ কার্বন অ্যাটমসের ওপর বেস করে করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে। আমি তো বললাম এইমাত্র একটু আগে একটা পাতাতে যে কোনো কার্বোহাইড্রেটের মধ্যে অ্যালডিহাইড অথবা কিটোন থাকবে, ঠিক আছে। তাহলে যদি ধর আমার নাম্বার অফ কার্বন আমি বললাম, তাহলে তার দুটো হতে পারে, যখন কি অ্যালডিহাইড থাকবে তার কী নাম হবে, আর কিটোন থাকবে তার কী নাম বলে আমরা রাখবো। যদি দেখ নাম্বার অফ কার্বনের 3 যদি হয়, 3খানা নাম্বার অফ কার্বন দিয়ে একটা চেন তৈরি হয় কোনো তোর কার্বোহাইড্রেটে, সেখানে যদি অ্যালডিহাইড থাকে তাহলে আমরা বলবো অ্যালডো ট্রায়োস। ওএসি আমরা কখন ইউজ করি, যখন আমার কোনো কার্বনিল গ্রুপ থাকে, ঠিক আছে, বা কার্বোহাইড্রেট হয় কার্বনিল গ্রুপ না, কার্বোহাইড্রেট হয়, তখন আমরাকে ওএসি ইউজ করি, ঠিক আছে। এটা বাদ দিয়ে অত দরকার নেই তো মনে রাখার। জাস্ট মনে রাখবি 3 আছে বলে ট্রাই, আর অ্যালডিহাইড আছে বলে অ্যালডো। আর কিটোনে দেখ কিটো ট্রায়োস, কিটোন আছে বলে কিটো, আর 3টে আছে বলে ট্রায়োস, ঠিক আছে। ওএসি কখন ইউজ করবো, যখন আমরা কার্বোহাইড্রেট হয়, ওইটা আমরা জাস্ট বলে দিলাম আমি আগের থেকে, ঠিক আছে। এটা মনে রাখবি হয়ে গ্লুকোজ, ঠিক আছে, গ্লুকোজ একটা কার্বোহাইড্রেট, ওএসি আছে এখানে, তাই মনে রাখবি যে ওস তখন ইউজ হচ্ছে যখন কার্বোহাইড্রেট হচ্ছে। 4টে থাকলে অ্যালডোটেট্রাস, কিটোটেট্রাস, 5টা থাকলে অ্যালডোপেন্টাস, কিটোপেন্টাস, 6টা থাকলে অ্যালডোহেক্সাস, কিটোহেক্সাস, 7টা থাকলে হেপ্টস হবে, আর ওখানে কিটোহেপ্টস হবে, ঠিক আছে। ওগুলো অত দরকার নেই, 6টা অবধি মনে রাখবি, এনাফ, ঠিক আছে। এরপরে দেখ আছে মেথড অফ গ্লুকোজ প্রিপারেশন। গ্লুকোজ প্রিপারেশন আমরা কীভাবে করি এটা একটু দেখা যাক। ফ্রম সুক্রোজ আমি এইমাত্র বলেছি কেন সুগার মানে হচ্ছে এটা আমাদের এই তোর আখ থেকে আসে, আখের রস থেকে, ঠিক আছে। এবার দেখ সুক্রোজের ফর্মুলা হচ্ছে C12H22O11, এটাকে তুই হাইড্রোলাইসিস করবি, ঠিক আছে। এখানে মনে রাখতে হবে এনজাইম ইনভার্টেজ ইউজ করা হয়, এটাকে আমরা বলি বায়োকেমিক্যাল ক্যাটালিস্ট, ঠিক আছে। এখানে এনজাইম একটা ইউজ করতে হয় এই হাইড্রোলাইসিসের সময়, সেই এনজাইমটার নাম হচ্ছে ইনভার্টেজ, ঠিক আছে। এই এনজাইমটার নাম কি, ইনভার্টেজ, ঠিক আছে। আর এইটাকে আমরা একটা বায়োকেমিক্যাল ক্যাটালিস্ট হিসাবেও বলে থাকি। তাহলে কি তৈরি হবে, C6H12O6, যেটাকে আমরা বলছি গ্লুকোজ, ঠিক আছে। গ্লুকোজ তৈরি হবে। দেখ এখানে 6টা কার্বন আছে, তার মানে হেক্স, ঠিক আছে। আর এটা একটা কি বলবো, এটা একটা কি, এটা কার্বোহাইড্রেট, তাহলে এটাকে ওজ লিখতে পারবো। আর আমি বলে দিচ্ছি গ্লুকোজের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ থাকে, তাই এটা হচ্ছে অ্যালডোহেক্সোস, ঠিক আছে। এটা একটা অ্যালডোহেক্সোস, প্লাস সঙ্গে কী তৈরি হবে, ফ্রুক্টোজ হচ্ছে একটা কিটোহেক্সোস, ঠিক আছে। এটার মধ্যেও 6টাই কার্বন আছে, বাট শুধু ফাংশনাল গ্রুপটা চেঞ্জ হয়ে গিয়ে আমার কী হয়ে গেছে, কিটোন হয়ে গেছে, তাই আমার এটা নাম হয়ে গেল, এটা কী টাইপ, কিটোহেক্সোস টাইপ। তাহলে গ্লুকোজ হচ্ছে অ্যালডোহেক্সোস, ফ্রুক্টোজ হচ্ছে কিটোহেক্সোস, দুটোই প্রডিউস হয়। সুক্রোজকে হাইড্রোলাইসিস করলে দুটো প্রডিউস হয়, ঠিক আছে। এবার একটা আমি একটু বলে দিই, এখানে মনে রাখবি এইটা আমরা যে মনে আছে আমি লিখতাম যে রাইট সাইডে ঘোরালে পোলারিমিটারের মধ্যে দিয়ে লাইট পাস করলাম, অপটিক্যালি অ্যাক্টিভ হলে ও যদি রাইট সাইডে ঘোরায় তাহলে ওটা হয়ে যেত প্লাস, আর লেফট সাইডে ঘোরালে মাইনাস, ঠিক আছে। ওই ব্যাপারটা এখানে লিখেছি। দেখ সুক্রোজকে তুই যদি পোলারিমিটারে দিস, ও দেখবি লাইটকে রাইট সাইডে ঘোরায়, তাই এটা প্লাস। গ্লুকোজও সেম, রাইট সাইডে ঘোরায়, তাই প্লাস। ফ্রুক্টোজ শুধু আলাদা, এটা হয়ে যায় মাইনাস, ঠিক আছে। এবার এখানে একটা ব্যাপার হলো, এই যখন হাইড্রোলাইসিসটা করি ফ্রুক্টোজের ফর্মেশনের রেট খুব হাই হয়, ঠিক আছে। এবার যখন এই দুটো প্রোডাক্ট তৈরি হচ্ছে, বেশি কে তৈরি হবে, ফ্রুক্টোজ বেশি তাড়াতাড়ি অনেকটা বেশি তৈরি হয়ে যাবে। তো যখন তুই পোলারিমিটারে নিবি এর প্রোডাক্টটা, তখন দেখতে পাবি এ পুরো জিনিসটাকে নেগেটিভে ঘোরাচ্ছে, ঠিক আছে। সো প্রথম সায়েন্টিস্টরা ভাবতো সব নেগেটিভ তৈরি হচ্ছে, তো ওরকম ব্যাপারটা না, পরে গিয়ে এটা ডিসকভার করা হয়েছে যখন সেপারেশন করা পসিবল হয়েছে, ঠিক আছে। তো প্রথম তোর দেখে মনে হবে যেন সব উল্টো, মানে এটা প্লাস ছিল যেটা রাইটের দিকে ঘোরাচ্ছিল, আমি একটা কিছু রিয়াকশন করলাম তারপরে ওটা লেফটের দিকে ঘোরাচ্ছে, ঠিক আছে। তখন এই পুরো রিয়াকশানটাকে বলা হয়েছিল ইনভার্সন অফ সুগার, ঠিক আছে। সো দিস রিয়াকশন ইজ কল্ড ইনভার্সন অফ কেন সুগার, হ্যাঁ। এটা খুব ফেমাস একটা এক্সাম্পল, ঠিক আছে। কেন ইনভার্সন বলা হলো, কারণ ফ্রুক্টোজের রেট বেশি, ফ্রুক্টোজ বেশি তৈরি হচ্ছে, এবং ফ্রুক্টোজ নেগেটিভ মানে ওর লেফট সাইডে ঘোরায় লাইটকে, এবং এটা বেশি তৈরি হওয়ার ফলে এই পুরো প্লাসটাকেও ক্যান্সেল আউট করে দিয়ে পুরো সব কটা গেলে একদম লেফট সাইডে ঘোরাচ্ছে, কারণ বেশি প্রডিউস হয়েছে না, ঠিক আছে। আচ্ছা, তাই যেটাকে বলে ইনভার্সন অফ কেন সুগার। এবার হচ্ছে ফ্রম স্টার্চ থেকে, স্টার্চের ফর্মুলা হচ্ছে C6H10O5 হোল N। এই হোল N দেওয়া মানে হচ্ছে পলিমার, ঠিক আছে। মানে এরকম C6H10O5 এর এরকম চেন লেগে আছে, মানে C6H10O5 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 এরকম করে চেনের মতো লম্বা রয়েছে,
তো এটাকে আমরা বলবো স্টার্চ, সেটা স্টার্চের ফর্মটা। একে যদি H3O পজিটিভ মানে হাইড্রোনিয়াম আয়ন দিয়ে যদি হাইড্রোলাইসিস করিস তাহলে N6H12O6, তুই অনেকগুলো C6H12O6 পাবি, যেটা হচ্ছে গ্লুকোজ, সেটাকে আমরা বলছি গ্লুকোজ। ঠিক আছে, আচ্ছা। এরপরে যেটা রয়েছে ওটা হচ্ছে প্রপার্টিস বলছে গ্লুকোজ ইজ অলসো নোন অ্যাজ ডেক্সট্রোজ। ঠিক আছে, গ্লুকোজকে আমরা কী বলতে পারি, ডেক্সট্রোজও বলতে পারি। ডেক্সট্রোজ প্লাস কেন, ও রাইট সাইডে ঘোরায়। ঠিক আছে, ডেক্সট্রোজ কেন বলছে, এটা ডেক্সট্রা রোটেটারি প্লাস ওস, ডেক্সট্রা রোটেটারি প্লাস ওস কেন, কার্বোহাইড্রেট। ডেক্সট্রা রোটেটারি মানে রাইট সাইডে ঘুরছে, রাইট সাইডে, তাই তো প্লাস লিখেছি আমি। ঠিক আছে, প্লেন পোলারাইজ লাইটকে পোলারিমিটারের রাইট সাইডে ঘুরিয়ে দিচ্ছি। স্ট্রাকচার C6H12O6, বারবার বলে দিচ্ছি, মনে রাখতে হবে। নাও দ্য ফিশার প্রজেকশন, দিস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। এইটাকে মাথার মধ্যে ঢুকিয়ে ফেলো। ঠিক আছে, দেখো ভালো করে দেখো, এইখান দিয়ে শুরু করবো, 1 2 3 4 5 6, তাহলে 6 মেম্বার একটা কার্বনের চেন আঁকতে হবে। ফার্স্টে এই কার্বনটাকে আমি কী করবো, CHO, আমি এটাকে দরকার পড়লে একটু একেও দেখিয়ে দিচ্ছি তোদেরকে, 1 মিনিট দাঁড়া। আচ্ছা, এবার দেখ এটা কীভাবে আঁকবো। ফার্স্টে আমি 1 2 3 4 5 6, 6টা কার্বনের চেন এঁকে নিলাম। ফার্স্ট কার্বন যেটা ওপরে রয়েছে একে আমি একটা অ্যালডিহাইড বানিয়ে দিলাম, আমার আর কিছু করার নেই এখানে। নেক্সট হচ্ছে এই কার্বনটায়, এখানে ভালো করে এই OH আর H এর প্যাটার্নটা মনে রাখবি। কী মনে রাখবি, তুই একদিক মনে রাখ। ঠিক আছে, তোর এদিকটা মনে রাখার দরকার নেই, তুই এদিকটা মনে রাখ। তুই যে কোনো একদিক, তোর এটা মনে রাখতে হবে, সেটা মনে রাখ। আমি এদিকটা দিয়ে মনে রাখার চেষ্টা করি, কেন আমার সুবিধা হয় তাই। OH H OH 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 H OH H OH H H OH 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 H OH OH, এরকম আমি মনে রাখতে পারিস। ঠিক আছে, অথবা তুই চাইলে এরকম রাখতে পারিস, H OH। ঠিক আছে, H H। ঠিক আছে, এবার তুই মনে রাখতে হবে, সেটা তোর প্রবলেম, আমার ব্যাপার না। আর এখানে আছে CH2OH। ঠিক আছে, এই হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার, এই হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার। এবার এখানে কটা কাইরাল কার্বন আছে সেটা তোকে খুঁজে বের করতে হবে। দেখ, এইটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন হওয়ার স্পেসিফিসিটি কী ছিল, আগে sp3 হাইব্রিডাইজড হতে হবে এবং 4টে গ্রুপে 4টে আলাদা আলাদা গ্রুপ থাকতে হবে, 4টে হাতে 4টে আলাদা আলাদা গ্রুপ থাকতে হবে। তাই দেখ, এখানে একটা OH আছে, একটা এই অ্যালডিহাইড গ্রুপটা আছে, H আছে, একটা এই বড় গ্রুপ আছে, তাহলে এটা একটা কাইরাল কার্বন। সেমভাবে দেখ নিচের এটাও, তারপরে এইটাও, তারপরে এইটাও। ঠিক আছে, এই 4টেই এখানে কাইরাল কার্বন প্রেজেন্ট রয়েছে একটা গ্লুকোজ মলিকুলে। তাহলে কটা কাইরাল কার্বন প্রেজেন্ট থাকে গ্লুকোজ মলিকুলে, 4টে।